কেন্দ্রীয় নীতি হাইকমান্ডের অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বর্ষিয়ান নেতা সকলের কাছে প্রিয় বাবু সমর হোক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা সাদারুজ্জামান শাহীন উপস্থিত আছেন আরেক সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আজকে এই সমাবেশ টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেতৃত্ব সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ সবার প্রতি রইল টাঙ্গাইল জেলা বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে দীর্ঘ প্রায় 14 বছর পর টাঙ্গাইল পরিস্থিতি পৌরস্থলে আমরা একটি সমাবেশ করছি। এর আগেও টাঙ্গাইলে ওই লুটেরা বাহিনী আব্দুল রাজ্জাক থানা ফজলুর রহমান ফারুকের নেতৃত্বে যে লুটপাট হয়েছিল তার সহযোগী জাহানুল ইসলাম সাহেব জামিলুর রহমান মিলন বন্ধের অত্যাচারে আমরা 17 বছর ঘরে থাকতে পারি নয়। কোথায় গিয়েছে আজকে আমরা জানতে চাই। রাজনীতি বড় নির্মম অনেক কিছু করেছিলেন, সেগুলো আজকে বলবো না। আজকে শুধু বলবো অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে আপনারা যারা চিনেন তাকে ছেড়ে দিয়েছিল যে ইচ্ছে করলে শেষ ত্যাগ করতে পারতেন, পালিয়ে যেতে পারতেন, তিনি জাননি। তাকে তখন সরকার থেকে প্রস্তাব দেওয়া হয় আপনি খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম বলে আপনাকে রাজসাক্ষী করে এই বাংলাদেশে অব্যাহতি দেওয়া হবে। তিনি কিন্তু রাজি হননি। দলের প্রতি আনুগত্য, নেতৃত্বের প্রতি শ্রদ্ধা কি জিনিস তা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন প্রিয় নেতৃবৃন্দ। আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে একটি কথা স্মরণ করে দিতে চাই। একটি পরিবারে 3 জন যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থাকে তাহলে সেই পরিবারের অবস্থা কেমন হতে পারে। আমি এই সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর মুক্তি চাই। পরবর্তীতে আমরা এর চেয়ে